السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا وحبيبنا وإمامنا وقدوتنا محمد صلوات الله عليه وسلامه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا إلى يوم الدين. أما بعد، রওদা ইসলামী সেন্টার কর্তৃক আয়োজিত আজকে এই গুরুত্বপূর্ণ দ্বীনী মজলিস, এই মজলিসে উপস্থিত সম্মানিত শেখ ফজিলতুল শেখ আব্দুল্লাহ হাদি হাফিজাহুল্লাহ, সম্মানিত প্রবাসী ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, আমরা সেই বিকেল 5টা থেকেই আলোচনা পর্ব শুরু করেছি। ইতিমধ্যে আমরা গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে আলোচনা শুনেছি। আজকের প্রোগ্রামের সর্বশেষ আলোচনা, এই আলোচনার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আলোচনা পর্ব শেষ করব। যে বিষয়টি নিয়ে এখন কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং সমসাময়িক পৃথিবীর অনেক কর্মকাণ্ডের সাথে জড়িত একটি বিষয়। ইসলামের ইতিহাসে যুগে যুগে এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে সরাসরি কাফের, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, মুশরিক তারা যতটা ইসলামের ক্ষতি করেছে, তুলনামূলক মুসলিম নামধারী মুনাফিকরা তার থেকে অনেক বেশি ক্ষতি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার ষড়যন্ত্র চক্রান্ত করে, কূটকৌশল করে বারবার তাকে হত্যা করার চেষ্টা করেছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ইহুদিরা, মক্কার কুরাইশ কাফেররা যতটা ষড়যন্ত্র করেছে, প্রত্যেকটি ষড়যন্ত্র এবং চক্রান্তের সাথে একাকার হয়ে গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছিল যারা, তারা হচ্ছে মুনাফিক। মদিনার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বহু কষ্ট দিয়েছে মুনাফিকরা। এমনকি একবার ইহুদিদের সাথে একটি বিষয় নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাবার্তা বলতে গিয়েছিলেন কয়েকজন সাহাবীকে সাথে নিয়ে। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ইহুদিরা বড় একটি পাথর নিয়ে দেয়ালের উপর থেকে ফেলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য চক্রান্ত করেছিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাম এসে সংবাদ দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে আসছেন। এই ঘটনার পরে বীরে মাউন এবং রাজি, দুইটি বড় বড় ঘটনা। একটি ঘটনা ছিল 10 জন সাহাবীকে নির্মমভাবে হত্যা করা, আরেকটি ঘটনা ছিল 70 জন, বীরে মাউন যে ঘটনা, 70 জন সাহাবীকে নির্মমভাবে হত্যা করেছিল। এমনিতেই মুসলমানেরা জর্জরিত, একের পর এক ষড়যন্ত্র চক্রান্ত চলছিল। তো এই দুর্ঘটনাগুলোর পরই একটি ঘটনার চক্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে পরামর্শ করতে যাওয়ার পরে ওইভাবে হত্যাকাণ্ডের পরিকল্পনা করেছিল তারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে আসলেন ওহীর ভিত্তিতে জানার পর। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে মদিনা থেকে বের হয়ে যাওয়ার জন্য সীমা বেঁধে দিলেন, বলে দিলেন এতদিনের ভেতরে তোমাদেরকে চলে যেতে হবে, এরপরে যারা থাকবে তাদেরকে হত্যা করা হবে। ইহুদিরা চলে যাওয়ার জন্য রেডি। সেই মুহূর্তে মদিনার মুনাফিকরা, মানে নামধারী মুসলমান, রাসূলের পিছনে নামাজ পড়ে, সামনে এসে বিশাল বড় মুতাওয়া। এই মুনাফিকরা আব্দুল্লাহ বিন উবাই বিন সালুল, তার নেতৃত্বে মুনাফিকরা ইহুদিদেরকে
বলল যে আমরা তোমাদের সাথে আছি, ভয়ের কোনো কারণ নাই, মদিনা ছেড়ে তোমাদেরকে যেতে হবে না, আমরা তোমাদের পক্ষ হয়ে যুদ্ধ করব, আমরা তোমাদের সাথেই আছি, ভয়ের কোনো কারণ নাই। ইহুদিদের যেখানে চলে যাওয়ার কথা, চলে যাওয়ার জন্য রেডি, সেই মুহূর্তে মুনাফিকরা এই কাজ করলো আব্দুল্লাহ বিন উবাই বিন সালুলের নেতৃত্বে। তখন হুয়াই বিন আখতার নামক ইহুদিদের নেতা, সে চিঠি লিখলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাবর এবং স্পষ্ট জানিয়ে দিল যে আমরা মদিনা থেকে যাব না, আপনি যা পারেন করেন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। এই মুনাফিকদের আশ্বাসের কারণে এরপরে যা ঘটার সেই ইতিহাস আসলে আজকের আলোচ্য বিষয় নয়, কিন্তু যেই দিকে আমি ইঙ্গিত করতে চাচ্ছি তা হচ্ছে যে ইসলামের ইতিহাসে মুনাফিকরা যত বেশি ক্ষতি করেছে, সরাসরি ইসলামের দুশমন এত বেশি ক্ষতি করেন। উহুদের যুদ্ধে পরাজয়ের কারণ ছিল এই মুনাফিকদের দুরভিসন্ধি। বদর প্রান্তে কি ঘটছে তাও জানেন, উহুদের ময়দানে কি ঘটছে তাও জানেন। যুদ্ধের ময়দান থেকে পিছন থেকে হঠাৎ করে চলে আসছে মুসলমানদেরকে বিপদে ফেলার জন্য, কষ্ট দেওয়ার জন্য। সাহাবাদেরকে হত্যা করেছে। সাহাবাদের পরবর্তীতে তাবেঈনদের যুগে মুনাফিকদের ষড়যন্ত্র চক্রান্ত থেমে থাকেনি। আজও পর্যন্ত পৃথিবীর বিভিন্ন মুসলিম জনপদগুলো এই নামধারী মুসলমান কিন্তু প্রকৃতপক্ষে মুনাফিক, ইসলামের দুশমন, তাদের দ্বারা যতটা আক্রান্ত এবং ক্ষতির সম্মুখীন হচ্ছে, সরাসরি কাফিরদের দ্বারা এত বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে না। একটু যদি খোঁজখবর নিয়ে থাকেন দেখবেন সিরিয়াতে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমান হত্যাকাণ্ডের শিকার হয়েছে মুনাফিকদের কারণে, মুসলিম নামধারী এক শ্রেণীর লোকদের কারণে। ইরাকের বুকে তাই ঘটেছে। মাঝে মাঝে মুনাফিকরা ডেকে নিয়ে আসে অন্যদেরকে, কাফেরদেরকে, যখন তারা সরাসরি সম্মুখ যুদ্ধে উপনীত হতে পারে না তখন এই কাজ করে, আবার যখন সুযোগ পায় তখন সরাসরি। প্রিয় ভাইয়া, সুপ্রিয় বন্ধুরা, এজন্যই মুসলিম নামধারী রিয়ালি তারা মুসলিম নয় এমন একটি সম্প্রদায়ের আকীদা বিশ্বাস নিয়ে মূলত আজকে আমি কথা বলবো। এজন্যই ভূমিকা শুরু কয়েকটি কথা বললাম। সরাসরি আমরা বিষয়ের দিকে যাওয়ার আগে যাদেরকে নিয়ে কথা বলতে চাচ্ছি, যাদের আকীদা নিয়ে, তারা হচ্ছে শিয়া সম্প্রদায়, রাফিজি সম্প্রদায়। এবং এই শিয়া ধর্মের আবিষ্কারক, যার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন সাবাহ, সে নিজেও ছিল ইহুদি। শিয়া ধর্মের যে আবিষ্কারক তার নাম আব্দুল্লাহ বিন সাবাহ, সে নিজেও ছিল ইহুদি। সাহাবাদের মাঝে বড় ধরনের গ্যাঞ্জাম বাঁধিয়ে দিয়েছিল এই শিয়ারা, এবং বেশ কয়েকটি যুদ্ধ হয়েছে, হাজার হাজার সাহাবী হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সাহাবাদের যুগ মাঝখানে কাজ করেছে এই শিয়া। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাকে ডেকে নিয়ে কুফা নগরীতে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন তিনি, তাও ছিলেন এই শিয়াদের কাজ। ডেকে নিয়ে আসছে, আসো তোমার হাতে আমরা বয়াত নেব। চলে যাওয়ার পরে আশেপাশে কেউ নাই। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, এই পৃথিবীর ইতিহাসে মুসলমানদের জন্য সবচেয়ে খতরনাক, সবচেয়ে বিপজ্জনক একটি জাতির নাম শিয়া জাতি। ওই জাতির ধর্ম বিশ্বাস সম্পর্কে আমাদের একটু নলেজ থাকা জরুরি। ওদের আকীদা বিশ্বাস না জানার কারণে আমরা অনেক সময় ওদেরকে বন্ধু মনে করি, ওদেরকে মনে করি আমরা ইসলামের সবচেয়ে উপকারী বন্ধু বান্ধব। অথচ পৃথিবীর ইতিহাসে, বিশেষ করে ইসলামের ইতিহাসে, মুসলমানদের কল্যাণের জন্য শিয়াদের 0% ভূমিকা খুঁজে পাবেন না। সেই সাহাবাদের যুগ থেকে ওদের ইতিহাস খুঁজলেই পাবেন বারবার হাজার হাজার লক্ষ লক্ষ সুন্নি মুসলমান হত্যাকাণ্ডের শিকার হয়েছে শিয়াদের কারণে। হজের মৌসুমে বহুবার
যেখানে এহরামরত অবস্থায় জোরে কথা বলা নিষেধ, সেই হজের সময় এহরামরত অবস্থায় হাজিদের উপরে নির্মম হত্যাকাণ্ড চালিয়েছে এই শিয়ারা। একবার দুইবার নয়, বহুবার। হাজরে আসওয়াদ চুরি করে নিয়ে গেছে। 300 হিজরির পরের কথা। 22 বছর হাজরে আসওয়াদ ছিল না বাইতুল্লাহ, 22টি বছর শিয়াদের কাছে ছিল। হাজার হাজার হাজিদেরকে হত্যা করে হাজরে আসওয়াদ চুরি করে নিয়ে চলে গেছে। এসব ইতিহাস আমাদের জানা নাই। এহরামরত অবস্থায় হাজিদের উপরে হত্যাকাণ্ড চালাতে পারে কারণ কি? যেখানে যদি কথা বলা নিষেধ, ঝগড়া করা নিষেধ, তর্ক করা নিষেধ, সেই সময় তারা এটা করে। কারণ কি? কারণ এক জায়গাতে শিয়া ধর্মের কাছে কারবালা এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবরের কাছে গেলে অনেকগুলো কবুল হজ হয়ে যায়। সুতরাং হজ করার জন্য তো বাইতুল্লাহ আসার দরকার নেই, কারবালা গেলেই হবে, ইমাম হুসাইনের কবরে গেলেই হজ হয়ে যায়। এবং শুধু হজ নয়, কবুল হজ। তাহলে মক্কা আসে কি জন্য? সুন্নি মুসলমানদেরকে কষ্ট দেওয়ার জন্য। সুন্নি মুসলমান মানে আসল মুসলমান। এবং শিয়াদের দৃষ্টিতে কোনো সুন্নি মুসলমানকে হত্যা করলে ইহুদি মারার থেকে বেশি সওয়াব। এটা ওদের ধর্মীয় বিশ্বাস। কোনো সুন্নি মুসলমানকে যদি হত্যা করা হয়, ইহুদি মারলে যে সওয়াব হবে তার থেকে বেশি সওয়াব হবে। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, শিয়াদের সম্পর্কে অনেক তথ্য আছে আমার কাছে, কিন্তু সবগুলো আলোচনা করতে পারবো না। আমরা সময়ের ভিতরে যতটা সম্ভব আলোচনা করার চেষ্টা করব। মৌলিক ওদের বই থেকে নেওয়া যে তথ্যগুলো আমি দেব, সেগুলো ওদের বই থেকে নেওয়া, ওদের কিতাব থেকে নেওয়া। এই তথ্যগুলো শুনলেই আপনি গা শিউরে ওঠার মতো অবস্থা। তখন বুঝবেন আসলে শিয়া ধর্ম কি, শিয়ারা কারা, আর আমরা কি দেখতে পাই, কি শুনি। উপরে উপরে আমরা কি শুনি, কি দেখি, আসলে শিয়ারা কারা। ওদের মৌলিক আকীদার মধ্যে একটি আকীদা হচ্ছে আল বাদাআ। আল বাদাআ মানে হচ্ছে আইয়াযহারাল আমরু বাদা আন কানা খাফিয়ান, মানে আল্লাহ তাআলার কাছে কোনো কিছু গোপন ছিলেন, মানে আল্লাহ তাআলা জানতেন না, পরে আল্লাহর কাছে প্রকাশ হয়েছে। আল্লাহ জানতেন না আগে থেকে, নতুন করে আল্লাহর কাছে প্রকাশ হয়েছে। এটাকে বলা হয় বাদাআ। এটা হচ্ছে শিয়াদের একটা মৌলিক ধর্মীয় বিশ্বাস। নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহ জানতেন না, প্রকাশ হয়েছে তার কাছে। এবং শিয়া ধর্মে কুলাইনি ওদের একজন লেখক উসুলুল কাফি কিতাবের ভিতরে লিখছে, মা উবিদাল্লাহ বিশাইইন মিসলুল বাদাআ। আল্লাহ তাআলার যত ইবাদত করা হয়, এই বাদার থেকে উত্তম কোনো ইবাদত করা হয় না। মানে কি? যে বিশ্বাস করবে যে আল্লাহ আগে জানতেন না, পরে জানছেন, এটা সর্বোত্তম ইবাদত। ওদের বইয়ের মধ্যে লেখা, আল কাফি কিতাব এবং আল কুলাইনি কিতাবের লেখক সে বলছে, এই কিতাবের 1 নম্বর খণ্ডের 146 নম্বর পেজ। প্রিয় ভাইয়েরা, ওদের আরেকটি আকীদা হচ্ছে আকিদাতুম ফির রজা। এই রজা মানে কি? এই রজা মানে হচ্ছে হিন্দুদের মতো ধর্ম একটা বিশ্বাস, পুনর্জন্ম। অর্থাৎ ব্যক্তি মারা যাওয়ার পর আবার পুনরায় জন্মগ্রহণ করে। ওদের আকীদা হচ্ছে, ওদের কাছে একজন মাহদি আছে, ইমাম মাহদি। আমাদের ইমাম মাহদি আর ওদের ইমাম মাহদি আলাদা। মাহদি আল মুনতাজার, এই সিরদাব পাহাড়ের ভিতরে লুকায়িত। ওদের 12 নম্বর ইমাম, যেই 12 জন ইমামকে তারা মাসুম বলে, এই মাহদি আল মুনতাজার সেই সিরদাব পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে, এবং সে এক সময় পৃথিবীতে আসবে। এসে কি করবে সেটা পরে বলবো, ওদের আকীদা। তো সেই ইমাম মাহদি, ওদের ইমাম মাহদি, সে এখনো জীবিত, সে আবার আসবে দুনিয়ায়। এবং সে এসে মুসলমানদেরকে হত্যা করবে। শুধু তাই নয়, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদেরকে কবর থেকে উঠাবে, উঠিয়ে তারপরে তাদেরকে শুলি চড়াবে। আবু বকর ওমরকে শুলি চড়াবে। রুতবা একটা গাছ, এই গাছের ভিতরে শুলি চড়াবে আবু বকর এবং ওমরকে। নাউযুবিল্লাহি মিন যালিক। আপনারা নাউযুবিল্লাহ বলেন না, মানে কি মজা লাগতেছে এগুলো শুনে? মাথা তো মানে হেড হয়ে যাওয়ার কথা।
এই হচ্ছে শিয়াদের আকীদা। এটা ওদের হাক্কুল ইয়াকিন কিতাবের ভেতরে লেখা। হাক্কুল ইয়াকিন কিতাবের ভেতরে মুহাম্মদ আল বাকির মানে কিতাবের লেখক। শুধু তাই নয়, এই কিতাবের ভেতরে আবার লিখছে ইযা যাহরাল মাহদি, যখন ওদের মাহদি আসবে তখন কি করবে, ফাইন্নাহু সায়ুহয়ি আয়েশা রাদিয়াল্লাহু আনহা ওয়া ইউকিমু আলাইহা আল হাদ। ওরা ওদের বিশ্বাস অনুযায়ী ওই যে মাহদি এখনো জীবিত সিদ্ধাব পাহাড়ের মধ্যে আছে, সে এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবর থেকে উঠাবে, তারপরে তার উপরে বেবিচারের হদ কায়েম করবে। নাউযুবিল্লাহি মিন যালিক। শিয়া, এই হচ্ছে শিয়া, যাদেরকে আমরা খুব মহব্বত করি, হাতে তালি দিই শিয়াদের জন্য, খুব প্রশংসায় ভাসিয়ে দিই, এবং ফেসবুকে ইদানিং জান্নাতুল ফেরদাউসে পাঠিয়ে দিচ্ছে আমরা অনেকে শিয়াদেরকে। এই হচ্ছে শিয়া। ওদের আরেকটা আকীদা হচ্ছে আকীদাতুত তাকিয়া। এই তাকিয়া মানে কি, কাউলুন আও ফি'লুন গায়রু মা তা'তাকিদ, মানে মুখে যা বলবে ভিতরে তার সম্পূর্ণ ব্যতিক্রম। এই তাকিয়া নীতি দিয়েই মূলত দুনিয়ার মুসলমানদেরকে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ প্রকৃত মুসলমানদেরকে ওরা বারবার ধোঁকা দিচ্ছে। কারণ তাকিয়া নীতি হলো মুসলমানদের সাথে যা বলবে ভিতরে সম্পূর্ণ ব্যতিক্রম। মুসলমানদেরকে বলবে ফিলিস্তিনি মুসলমানদের আমরা সাথে আছি, ভিতরে সম্পূর্ণ আলাদা। ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যাকাণ্ডের পিছনে দায়ী হলো এশিয়ারা, কিন্তু উপরে উপরে বলবে আমরা ওদেরকে রক্ষা করব, আমরা ওদেরকে ইস্যু করব। এগুলো আপনার প্রকাশিত বিষয়। এই যাদেরকে নামিয়েছে শিয়ারা, ওরা তো আসলে আকীদার পড়াশোনা না থাকার কারণে বুঝতে পারে না শিয়ারা কি। সামান্য কিছু হালকা অস্ত্রপাতি দেয়, যাও মৌসাকের বাসার ভিতরে ঢিল মারার মতো এটা করো, সামান্য কিছু অস্ত্রপাতি দিয়ে তোমরা এটা করতে যাও, এরপরে কি হবে ওরা জানে যে কি হবে। সামান্য কয়েকজন ইহুদি মারা গেল, পরিণতিতে কি হচ্ছে আপনারা জানেন। এই হচ্ছে শিয়া। কারণ শিয়াদের তাকিয়া নীতি হলো মুসলমানদের সাথে ভিতরে যা তার উপরে বলবে সম্পূর্ণ ব্যতিক্রম। তাদেরকে হত্যা করার জন্য, কষ্ট দেওয়ার জন্য সিদ্ধান্ত নেবে, কিন্তু জানাবে উল্টাটা, জানাবে তার ব্যতিক্রম। আপনারা নিঃসন্দেহে যারা খোঁজখবর রাখেন, এই ঘটনার পরে যখন দেখছে ধরা খেয়ে যাবে, তখন কি করলো, চুক্তির ভিত্তিতে 300 আপনার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে আক্রমণ, একটা ইহুদি মারা যায় না। এটা বুঝতে হবে ঘটনা কি। আবার ওরাও আক্রমণ করে, একজন শিয়াও মারা যায় না। মানে একটা রাষ্ট্র আক্রমণ করে 300 ক্ষেপণাস্ত্র দিয়ে, কেউ মারা যায় না ইহুদি। আবার ইহুদিরা আক্রমণ করে ওদের উপরে, কেউ মারা যায় না। এই লোভা, এই ড্রামা, এই তামসাগুলো এখনো যদি আমরা না বুঝি, কবে বুঝবো। এই হচ্ছে শিয়া জাতি। ওদের এই তাকিয়া নীতি অবলম্বন করে মুসলমানদের সাথে, মানে ভিতরে যা বাহিরে বলবে সম্পূর্ণ ব্যতিক্রম, বুঝতে দিবে না, কিছুই বুঝতে দিবে না। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, উসুলুল কাফি কিতাবের ভিতরে ওরা বলে লা দীনা লিমান লা তাকিয়াতা লাহু, তার কোনো দিন নাই যার ভিতরে তাকিয়া নাই, মানে মুনাফিকি নাই। ভিতরে যা বলবে, মুখে বলবে তার সম্পূর্ণ ব্যতিক্রম। আবার ওরাই বলে যার ভিতরে এটা নাই, মানে এই মুনাফিকি চরিত্রটা নাই, তার কোনো দিন নাই। নাউযুবিল্লাহ। দিস ইজ শিয়া। এটা হচ্ছে শিয়া। 4 নম্বর ওদের আকীদা হচ্ছে আকীদাতুন ফিত্তিনা, মাটির সংক্রান্ত আকীদা। এর মানে কি? এর মানে হচ্ছে আতিনুল মাখুযা মিন কবরিল হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফালাহা তাকদীসুন খাসুন ইনদাহুম। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবরের যে মাটি, সেটা ওদের কাছে অনেক পবিত্র এবং মর্যাদাপূর্ণ মাটি। মানে ওই মাটিটা, সেই মাটিকে ওরা মনে করে, ওরা বিশ্বাস করে আশ-শিফাউ মিন কুল্লি দা ফি তিনি কবরিল হুসাইন, আশ-শিফাউ মিন কুল্লি দা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কবরের যে মাটি, ওই মাটির ভিতরে সব রোগের চিকিৎসা আছে। ওয়া দাউল আকবার, এবং এটা হচ্ছে সবচেয়ে বড় ঔষধ। এটা ওদের বিশ্বাস। এমনকি ওদের এই মাটি ছাড়া ওদের নামাজও হয় না। এই জন্য কোথাও গেলে ওই কবরে মাটি নিয়ে যায়, সেখান থেকে একটা কিছু বানায়, তার উপরে সিজদা দেয়। ওদের খমিন টমিনি যা আছে সবাই দেখবেন বড় একটা মাটির চাকা, ওইটার উপরে সিজদা দেয়। ওইটাও ইমাম হুসাইনের কবর থেকে আনা মাটি। তাহলে এই মাটিটা কারবালা মানে বাইতুল্লাহ থেকে উত্তম।
বাইতুল্লাহ আসলেও সেজদা দিলে কবুল হবে না যতক্ষণ না ওই কবরের মাটি না থাকবে তার সাথে। যেখানে মাটি নিতে না পারে সেখানে রুমাল নিয়ে যায়, এরকম মিন্দিল নিয়ে যায়, পকেটে রাখে ওগুলো, ওটা নিয়ে ওটার উপরে সিজদা দেয়। এটা হচ্ছে শিয়াদের আকীদা মাটির ব্যাপারে। আকিদাতুম ফি নিকাহিল মুতাহ, মুতাহ বিবাহ মানে কন্ট্রাক্ট ম্যারেজ। কন্ট্রাক্ট ম্যারেজ মানে বুঝেন 2 দিনের জন্য বিবাহ, 1 দিনের জন্য বিবাহ, 1 রাতের জন্য বিবাহ। এটা আর ব্যভিচার কোনো পার্থক্য আছে? ব্যভিচার থেকে কোন 3 ঘন্টার জন্য ব্যভিচার করে? এই যে যৌন পলিটলি যেগুলো আছে, যেখানে মানুষ ব্যভিচার করতে যায়, অসভ্যরা পাপিষ্ঠরা 3 ঘন্টার জন্য চুক্তি করে, 1 রাতের জন্য চুক্তি করে, এত হাজার টাকা দিবে, এত সময় থাকবে, এত সময় ব্যভিচার করবে। এই মোতাবিয়া সেম কন্ট্রাক্ট ম্যারেজ, 1 রাতের জন্য বিবাহ, 3 দিনের জন্য বিবাহ। ওটা ওদের ধর্মীয় মূলনীতি, শুধু হালালই নয়, ওদের কিতাবে মুতা বিবাহকে ওরা বলে, ওরা মনে করে যে কোনো সন্তান যদি জন্ম নেয় এই কন্ট্রাক্ট ম্যারেজের দ্বারা, ওরা বলে ইন্নাল মুতাতা মিন দীনি ওয়া দীনু আবাই, এই মুতা বা কন্ট্রাক্ট ম্যারেজ এটা আমাদের দিন এবং আমাদের পূর্বপুরুষদের দিন এটাই। ফাল্লাযী ইয়ামালু বিহা ইয়ামালু বিদীনিনা ওয়াল্লাযী ইউনকিরুহা ইউনকিরু দীনানা। সুতরাং যে কন্ট্রাক্ট ম্যারেজকে স্বীকার করলো সে আমাদের দিনের মধ্যেই আছে, আর যে এটাকে স্বীকার করলো না সে আমাদের দিনের মধ্যে নাই। শুধু তাই নয়, ওয়ালাদুল মুতআ আফদল মিন ওয়ালাদি জাওজা আদ-দাইমা, অর্থাৎ কন্ট্রাক্ট ম্যারেজের মাধ্যমে যদি সন্তান জন্ম নেয়, ওটা নরমাল বিবাহের মাধ্যমে যে সন্তান হবে তার থেকে উত্তম। নাউযুবিল্লাহি মিন যালিক। এর মানে বুঝেন, 1 রাতের জন্য কন্ট্রাক্ট ম্যারেজ মানে 1 রাতের জন্য ব্যভিচার। এই ব্যভিচারের মাধ্যমে এই যে জারজ সন্তানটা, ওদের কাছে এই জারজ সন্তানটা বৈধ, মানে আমাদের কাছে যেটা বৈধ বিবাহ, সেই বৈধ বিবাহের মাধ্যমে যা সন্তান আসবে তার থেকে উত্তম, ওদের কাছে এটা উত্তম ব্যভিচারী সন্তান। এটা হচ্ছে শিয়া ধর্ম, এটা হচ্ছে শিয়াদের বিশ্বাস, এবং এগুলো ওদের কিতাব থেকে নেওয়া। এখন যে মুতার কথা বললাম, ফাতহুল্লাহিল কাশানি ওদের কিতাব, জাফর আস-সাদিক কিতাবের লেখক, ওদের বই। প্রিয় ভাইয়েরা, ওদের আরেকটা আকীদা হচ্ছে কাউলুহুম বিতাহরিফিল কোরআন, কোরআনকে পরিবর্তন করা। ওদের দৃষ্টিতে সাহাবায়ে কেরাম কোরআন পরিবর্তন করেছে, নাউযুবিল্লাহ। যাদের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, আবু বকর, ওমর, ওসমান, আলী এবং অন্যান্য সাহাবায়ে কেরাম, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে কোরআন লিখতেন, যে কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি এবং এই কোরআন আমি হেফাজত করব, আল্লাহ বলছেন। আর সেই কোরআনের ব্যাপারে ওদের আকীদা হচ্ছে সাহাবায়ে কেরাম কোরআন পরিবর্তন করছে, যেই কোরআন আল্লাহ নাজিল করেছে সেটা রাখে নাই। প্রথমেই তোহমাতটা আসলো আল্লাহর উপরে, কারণ আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি, আমি হেফাজত করব। আর ওরা বললে কোরআন হেফাজত হয় নাই, ওটা সাহাবারা পরিবর্তন করেছে। তা আল্লাহকে বিশ্বাস করলো না। সাহাবায়ে কেরামদের আদালত কোথায় গেল? নাই। শুধু তাই নয়, সাহাবাদের ব্যাপারে ওদের বক্তব্য আসবে। বিহারুল আনওয়ার ওদের কিতাব, এই বিহারুল আনওয়ারের ভিতরেই কোরআনের বিভিন্ন আয়াত উল্লেখ করে করে তারা বলছে যে এইভাবে কোরআন সাহাবীরা পরিবর্তন করেছে। ওরা বলে জাফর বিন মুহাম্মদ আস-সাদিক ওদের একজন ইমাম, সে বলছে ইনদানা মুসহাফ ফাতিমা আলাইহিস সালাম, মানে আমাদের কাছে ফাতিমি কোরআন আছে, এবং এই ফাতিমি কোরআন মানে কি, ফিহি মিসলু কুরআনিকুম হাযা সালাসা মাররাত, তোমাদের কাছে যে কোরআন আছে এই কোরআনের থেকে 3 গুণ বেশি। ওদের কাছে যে কোরআন ফাতিমি কোরআন, ওটা সুন্নি মুসলমানদের সামনে তারা পেশ করে না, প্রকাশও করে না, কারণ এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা কোরআন কোনোদিন পরিবর্তন করতে দিবে না কাউকে, যার জন্য ওদের কোরআন ওরা গোপনই রাখছে। ওরা নিজেরা ওইটাই পড়ে, ওই বানানো কোরআন ওটাই অধ্যয়ন করে, ওরা নিজেরা বানিয়েছে। এবং এই ওদের যে কোরআন, সেই কোরআনের আয়াতের সংখ্যা 17,000-এর উপরে। ওদের কোরআনের আয়াতের সংখ্যা 17,000-এর উপরে, ওরা নিজেরা বানিয়েছে। কত বড় ভয়ঙ্কর কথা, যেই কোরআনের উপর ইহুদিরা হাত বসাতে সাহস পায়নি,
খ্রিস্টানরা হাত বসাতে সাহস পায়নি, আল্লাহ তাআলার চ্যালেঞ্জ কেউ গ্রহণ করতে পারেনি, আর ওরা তার উপরে হাত বসিয়েছে। ফাতিমি কোরআন 17 পারার উপরে, 17,000 উপরে তার আয়াত। কোরআন কারীমের আয়াতের সংখ্যা কত আমরা জানি, কত? 6,236। আর ওদের কোরআনের আয়াতের সংখ্যা হচ্ছে 17,000-এর উপরে, সব বানোয়াট কোরআন। এই হচ্ছে এশিয়া। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, ওদের একটি কিতাব আল কাফি, এটার 1 নম্বর খণ্ডের 239 নম্বর পেজ, সেখানে তারা এই কথাগুলো বলছে যে মানে ওদের কাছে এই ফাতিমি কোরআন আছে, যেই কোরআনের আয়াত, যেই কোরআন হচ্ছে আমাদের কোরআনের 3 গুণ। 3 গুণ তো হয়, 17,000 উপরে যদি আয়াত হয় 3 গুণ হয় না? 3 গুণ ওদের কিতাবে, কিন্তু ওদের কিতাবে লেখা, যা তেহরান থেকে ছাপা হওয়া। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, এরপরে কোরআন মানে আসল যে কোরআন, আমাদের কাছে যে কোরআন, সেই কোরআন নিয়ে ওদের বক্তব্য হচ্ছে সাহাবীরা কোরআনের বহু আয়াত চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে, নাউজুবিল্লাহ মিন যালিক। যার বিভিন্ন আয়াতে তারা উল্লেখ করে। একটি হচ্ছে তার মধ্যে আলাম নাশরা সূরা। এই আলাম নাশরার ব্যাপারে ওরা বলে ওয়ারাফা'না লাকা যিকরাক, এই যে আয়াত। এরপরে ওরা বলে যে আরেকটি আয়াত আছে যেটা আবু বকর ওমর ডিলিট করে দিয়েছে, নাসিখ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে, সেটা হচ্ছে বি আলিয়িন সিহরাক, নাউজুবিল্লাহ মিন যালিক। মানে আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে রাসূল আমি আপনার মর্যাদা বাড়িয়ে দিয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর ওরা যে আয়াত বানিয়েছে এবং ওরা বলে এই আয়াত সাহাবীরা মানসুখ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে, বি আলিয়িন সিহরাক, মানে তোমার জামাই আলীর পরে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং ওদের দৃষ্টিতে এই আয়াত সাহাবীরা ডিলিট করে দিয়েছে, কিন্তু ওদের কিতাবে আছে। ওদের কিতাবটা হচ্ছে ফাসলু কিতাব ফি ইসবাতি তাহরিফি কিতাবি রব্বিল আরবাব। ওদের কিতাব, শিয়াদের কিতাব। শিয়াদের কিতাবের ভেতরে এভাবে কোরআনুল কারীমের বিভিন্ন আয়াত ওরা বলছে যে সাহাবীরা এভাবে বাতিল করে দিয়েছে, চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে। এরপরে সূরা বাকারা একটি আয়াত, সেখানে বলছেন যে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন আয়েশাকে জবর করো, নাউজুবিল্লাহ মিন যালিক। শিয়াদের আরেকটি আকীদা তাদের ইমামদের ব্যাপারে। তাদের যে মূলত ইতনা আশারিয়া, যে 12 জন ইমাম, যার সর্বশেষ হচ্ছে আল মাহদি আল মুনতাযর, মানে 12 নম্বর ইমাম, যে আসবে, এসে সমস্ত সুন্নি মুসলমানদেরকে হত্যা করবে, পৃথিবীটাকে পবিত্র করবে, আবু বকর ওমরকে কবর থেকে উঠাবে রাদিয়াল্লাহু আনহুমা, তাদেরকে শুলে চড়াবে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ব্যভিচারের হক কায়েম করবে, তাকে কবর থেকে উঠিয়ে। এটা হচ্ছে ওদের মাহদি আল মুনতাযর, 12 নম্বর ইমাম। এবং এই তাদের 12 জন ইমামের ব্যাপারে ওদের আকীদা হচ্ছে, ওদের আকীদা এবং বিশ্বাস হচ্ছে নাহনু খাজানু ইলমিল্লাহ, মানে আল্লাহ তাআলার ইলমের ভান্ডারের সব কিছু আমাদের কাছে। এরপরে তারা উসুলুল কাফি তার 160 নম্বর পেজ, সেখানে বলে ইন্নাল আইম্মা ইয়ালামুনা মা কান ওয়া মা সায়াকুন ওয়া ইন্নাহু লা ইয়াখফা আলাইহিম শাই। শিয়াদের কিতাব উসুলুল কাফি তার 160 নম্বর পেজ, এখানে বলে ওদের যে ইমাম 12 জন, এই 12 জন ইমাম অতীতে যা ঘটেছে সব জানে, ভবিষ্যতে যা ঘটবে সব তারা জানে, এবং তাদের কাছে কোনো কিছু গোপন নাই। মানে আল্লাহ তাআলার স্তরে ওদের 12 জন ইমামকে ওরা বসিয়ে দেয়। শুধু তাই নয়, আপনাদের ইমাম খোমেনি শোনেন না? ইমাম খোমেনি, আমরাও অনেকে বলি ইমাম খোমেনি। কিসের ইমাম? এই ইমাম খোমেনি মানে যাকে ইমাম খোমেনি বলে, সেই খোমেনি তার বেশ কিছু বক্তব্য এই ইতনা আশারিয়া, মানে বর্তমান পৃথিবীতে যত শিয়া আছে মূলত ম্যাক্সিমাম ইতনা আশারিয়া গ্রুপেরই। শিয়াদের অনেকগুলো দল, তাদের মধ্যে একটা হচ্ছে ইতনা আশারিয়া, আরেকটা হচ্ছে ইসমাইলিয়া, আরেকটা হচ্ছে নুসাইরিয়া, আরেকটা হচ্ছে জাহিদিয়া, কারামেতা, অনেকগুলো দল। তাদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে ইতনা আশারিয়া, ইসমাইলিয়া এবং নুসাইরিয়া, যারা ডাইরেক্ট কুফরিতে লিপ্ত। এবং বর্তমান ইরানের শিয়ারা ম্যাক্সিমাম এই ইতনা আশারিয়া গ্রুপের, খোমেনিও এই গ্রুপেরই ছিল।
খমিনির বক্তব্য থেকে নেওয়া। সে কি বলে? ইন্না লিল ইমামি মাকামান মাহমুদা ও দারাজাতান সামিয়া ও খিলাফাতান তাকওয়িনিয়া তাখদউ লিউলায়াতিহা ও সাইতারাতিহা। অর্থাৎ ওদের ইমামদের জন্য এমন কিছু মর্যাদা রয়েছে, এমন তাদের প্রভাব, সব কিছু তাদের নিয়ন্ত্রণে, এমন কি ইন্না লিআইম্মাতিনা মাকামান লা ইয়াবলুগুহু মালাকুন মুকাররাব ওয়ালা নাবিয়্যুন মুরসাল। আমাদের যে ইমাম, মানে ওই যে 12 জন ইমাম, এটা খমিনির বক্তব্য। যারা ইমাম বলেন সেই খমিনির বক্তব্য। খমিনির বক্তব্য হচ্ছে আমাদের যে 12 জন ইমাম, এই 12 জন মূলত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে তার হোসাইন, হাসান, তার 2 পুত্র এবং তাদের বংশধর। সর্বশেষ হচ্ছে যে মাহদি আল মুনতাদা, যার জন্য ওরা বসে আছে, যে সে আসবে, এরপরে ওদেরকে নিয়ে সারা পৃথিবী জয় করবে। তো খমিনির বক্তব্য হচ্ছে আমাদের এই যে সিলসিলা 12 জন ইমাম, তারা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যেখানে কোনো ফেরেশতাও পৌঁছতে পারে নাই, কোনো নবীও পৌঁছতে পারে নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। মানে ফেরেশতাদের উপরে, নবীদের উপরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদের উপরে হচ্ছে এদের অবস্থান। খমিনির বক্তব্য 1969 সনে দেওয়া তার বক্তব্য, আল হুকুম আল ইসলামিয়া, 52 নম্বর পেজ। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, ওদের আরেকটি আকীদা হচ্ছে আকিদাতুহুম ফি সাহাবাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবাদের ব্যাপারে ওদের আকীদা বা বিশ্বাস। সবসময় কিন্তু সব জায়গাতে এই আলোচনাগুলো শুনবেন না, এগুলো সাধারণত স্পষ্ট, খুব কম লোকেরা এই বিষয়গুলো কথা বলে, কারণ এর মধ্যে মজা কম। আমরা ওই সুরের ওয়াজ শুনতে শুনতে, মজার ওয়াজ শুনতে শুনতে এই ধরনের স্পষ্ট কথা মজা কম পাই, যার জন্য বক্তারাও মনে করে যে এই আলোচনা মজা নাই, ওই আলোচনা করে লাভ কি। এই জন্য মানে সব জায়গায় ঘরে পড়তে একই ধরনের আলোচনা হয়। এই জন্য খুব ভালো করে খেয়াল করবেন। দরকার হলে ভবিষ্যতে আমাদের এই রেকর্ড হবে ইনশাআল্লাহ, আলোচনা ফেসবুকে আসবে, আবার নতুন করে শুনবেন বোঝার জন্য, কারণ সবগুলো কথা ওদের বই থেকে নেওয়া। সাহাবাদের ব্যাপারে ওদের বক্তব্য হচ্ছে সাব্বু সাহাবাতি রিদওয়ানুল্লাহি আলাইহিম ওয়া তাকফিরুহুম ওয়া বুগদিহিম ওয়া লা'নিহিম ওয়া ইত্তিহামহুম বিল ফিসকি ওয়াদ দালাল ওয়া বিখাসা আল খুলাফা আস-সালাসা। সাহাবাদেরকে গালি দিতে হবে, তাদেরকে ফাসিক বলতে হবে, তাদেরকে কাফির বলতে হবে, বিশেষ করে আবু বকর, ওমর এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। সাহাবাদের ব্যাপারে শিয়াদের বক্তব্য, এবং আব্দুর রহমান বিন আউফ, তলহা ইবনে জুবাইর ও জুবাইর ইবনে আওয়াম, এরা সবাই কিন্তু জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী। এতক্ষণ যাদের নাম বললাম সবাই জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী। আর ওদের দৃষ্টিতে, শিয়াদের দৃষ্টিতে বিশেষ করে এই সাহাবীদেরকে কাফির বলতেই হবে। নাউযুবিল্লাহ। ওয়া আবু উবাইদা ইবনুল জাররাহ, খালিদ ইবনুল ওয়ালিদ, এবং ওরা মনে করে قد ارتدوا عن الاسلام بعد وفاة الرسول صلى الله عليه وسلم। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে এরা সবাই মুরতাদ হয়ে গেছে। নাউযুবিল্লাহ। দিস ইজ শিয়া। বর্তমান পৃথিবীর এই যে ইতনা আশরিয়া গ্রুপ, ইরানের যত শিয়া, সবাই এই গ্রুপেরই, এই বিশ্বাস নিয়ে আছে তারা। শুধু তাই নয়, ওরা মনে করে, কুলাইনি জাফর বিন সাদিক থেকে বর্ণনা করেছে, কুলাইনি, কানান নাসু আহলা রিদ্দা বা'দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইল্লা সালাসা। 3 জন ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সমস্ত সাহাবীরা কাফের হয়ে গেছে, 3 জন ছাড়া। সেই 3 জন কে কে? 3 জন হচ্ছে মিকদাদ ইবনুল আসওয়াদ ও আবু যার আল গিফারি ও সালমান আল ফারিসি। মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তান সাথে এই 3 জন। ওদের কোনো কোনো কিতাবে 7 জনের কথা বলা হয়েছে, কোনো কোনো কিতাবে আসছে 10 জন বা 12-13 জন। এই মানে এর মানে হচ্ছে সব মিলিয়ে 10 বা 12 জন ছাড়া সমস্ত সাহাবীরা কাফের। নাউযুবিল্লাহি মিন যালিক। এবং তাদের সবার উপরে যাদের কথা বলে তারা হচ্ছে আবু বকর, ওমর, ওসমান। এই হচ্ছে শিয়া। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, খমিনির আরেকটি বক্তব্য, কাশফুল আসরার কিতাবের 116 নম্বর পেজ। খমিনি যেহেতু আধুনিক যুগের অনেকের কাছে ইমাম,
এর জন্য খমিনির বক্তব্যগুলো শুনুন, তাহলে বুঝবেন খমিনি কে আর এরা কারা, এরা কি চায়, মুসলিম বিশ্বে কি তাদের অবদান, কি ঘটাচ্ছে আর কি বলছে, আমরা কি শুনছি। সেখানে সে বলছে ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাদের ব্যাপারে বলছে ইন্না আমালহু তাবিয়াতুম মিন আমালিল কুফরি ওয়াজ জান্দাকাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু তার আমলগুলো সব কাফির এবং জিন্দিকদের আমল। খমিনির বক্তব্য, যাকে আমাদের দেশের লোকেরা ইমাম বলে। ওয়াল মুখালাফাত লিআয়াতিন ওয়ারাদা যিকরুহা ফিল কুরআনিল কারীম, এবং কোরআনুল কারীমে যত আয়াত আছে সব আয়াতের বিপরীত বক্তব্য এবং আমল হচ্ছে ওমরের। সবচেয়ে বেশি শিয়াদের কাছে নিকৃষ্ট এবং ধিকৃত আবু বকর ওমর, নাউযুবিল্লাহ মিন যালিক, এরপরে ওসমান। অথচ এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উম্মতের ইজমা এ ব্যাপারে কোনো দ্বিমতকে পোষণ করেনি। তারপরে উমর, তারপরে ওসমান, তারপরে 4 নম্বরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। এই হচ্ছে শিয়া। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, হাদিসের ব্যাপারে ওরা এত যে কুফর এবং শিরকের মধ্যে লিপ্ত, এর মূল কারণ কি? মূল কারণ হচ্ছে সুন্নাহর ব্যাপারে তাদের আকীদা, মানে হাদিসের ব্যাপারে তাদের আকীদা। হাদিসের ব্যাপারে তাদের আকীদা শুনলেই বুঝবেন কিভাবে এই শিয়াগুলো এভাবে কুফরি এবং শিরকে আকীদায় লিপ্ত হয়ে গেল। কারণ কি? কারণ হচ্ছে সুন্নাহ মুতাহহারা তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ব্যাপারে ওদের আকীদা হলো আম্মা মা ইয়ারউইহি মিসলু আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওয়া সামুরা বিন জুনদুব ওয়া মারওয়ান ইবনে হাকাম ওয়া ইমরান ইবনে হিত্তান আল খারিজি ওয়া আমর ইবনে আস, এরা যত বর্ণনা করেছে ওদের দৃষ্টিতে এই সবগুলো হচ্ছে ফালাইসা লাহু ইনদাল ইমামিয়া মিন আল ইতিবার মিকদারা বাউদা, মশার মতো মর্যাদাও নাই এই সকল সাহাবীদের বর্ণিত হাদিস। একটা মশার যে মূল্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণিত হাদিসের মূল্য এরকম মশার মতো নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। সবচেয়ে বেশি বিশুদ্ধ হাদিস বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তাহলে সাহাবায়ে কেরাম যারা হাদিস বর্ণনা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, সেই সাহাবাদের হাদিস এবং তাদের বর্ণনার ব্যাপারে ওদের শিয়াদের আকীদা হলো এদের হাদিস এবং এদের বর্ণনাগুলো এর মূল্য মশার মতো নাই আমাদের কাছে। তাহলে বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই এই সকল হাদিসের কিতাবে কোনো মূল্য নেই ওদের কাছে, কারণ ওরা নিজেরা হাদিস বানিয়েছে। কারণ এই হাদিসগুলো যদি মূল্য থাকতো, এগুলো যদি ওরা বিশ্বাস করতো এবং পড়াশোনা করতো, তাহলে এই কুফরি আকীদা ভিতরে প্রশ্নই ওঠে না। এই হচ্ছে সুন্নাহর ব্যাপারে শিয়াদের আকীদা। আকিদাতুহুম ফিল ইজমা, মানে উম্মতের যে ইজমা, যখন উম্মাহ কোনো একটা মাসালার ব্যাপারে ইজমা হয়, বড় বড় আলেমরা, সমস্ত ইমামরা যখন একটা ফতোয়ার ব্যাপারে ইজমা হয়, ঐক্যমত পোষণ করে, যার বিরোধিতা থাকে না, এটাকে বলা হয় ইজমা। এবং কোরআন এবং সুন্নাহর পরে ইজমার অবস্থান। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাজতামিউ উম্মতি আলা দালালাহ, আমার উম্মত কখনো ভ্রষ্টতার উপরে একমত হবে না। মানে কোনো ব্যাপারে যদি ইজমা হয় তাহলে ওটা কোনোদিন ভ্রান্ত হবে না, ওটাই সঠিক। যেমন জোহরের ফরজ নামাজ 4 রাকাত, হাদিসে আসছে, সমস্ত উম্মাহ এ ব্যাপারে ইজমা। তাহলে সুন্নাহর সাথে সাথে ইজমা একটা দলিল, এ ব্যাপারে কোনো সন্দেহ করার সুযোগ নাই। ইজমা বলা হয় একাধিক হাদিস থাকতে পারে কোনো মাসালার ব্যাপারে। কোনো হাদিস দেখা যাচ্ছে যে একটা হাদিস হতে পারে কখনো কখনো মানুষের দৃষ্টিতে বৈপরীত্য, কিন্তু হাদিসের মধ্যে কোনো বৈপরীত্য নাই। তখন যদি উম্মাহ সবাই একমত পোষণ করে কোনো ব্যাপারে, ওটাকে বলা হয় ইজমা। এই ইজমা কখনো ভ্রষ্ট হবে না, ইজমা সবসময় কারেক্ট এবং সঠিক। তাহলে ইজমার ব্যাপারে ওদের বক্তব্য হচ্ছে ওরা কোনো ইজমা মানে না, কারণ ইজমা মানতে গেলেই ওদের মূল আকীদা, মূল বিশ্বাস আর ধোপে টেকে না, রাখারও কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, জিহাদের ব্যাপারে ওদের আকীদা,
জিহাদ একটা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট বা অংশ, কিন্তু ওদের কাছে কোনো জিহাদ নাই যতদিন না ওই যে মাহদি আল মুনতাজার সিরদা পাহাড়ের মধ্যে যে মাহদি আছে সে যতদিন না আসবে ততদিন কোনো জিহাদ নাই। এমনি মারামারি হবে কিন্তু জিহাদ না। সে যখন আসবে তার নেতৃত্বরা জিহাদ করবে, ওইটা হচ্ছে আসল জিহাদ। তিনি এসে সমস্ত সুন্নিদেরকে শেষ করবে, সব কিছু শেষ করে দিয়ে বাইতুল্লাহ, এরপরে মসজিদে নববী সব নষ্ট করবে, এরপরে আবু বকর ওমরকে কবর থেকে উঠে, এইগুলো এই পচা কুফরি আকীদা নিয়ে শিয়াদের জীবনযাপন। এবং ওদের জিহাদ হচ্ছে মূলত মাহদি আল মুনতাজার যখন আসবে তখনই জিহাদ, এর আগে কোনো জিহাদ নাই। আমাদের ব্যাপারে ওদের আকীদা কি? মাওকিফুহুম মিন আহলি সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামার ব্যাপারে ওদের আকীদা। সেই ব্যাপারে ওদের আকীদা হচ্ছে, কুলাইনি ওদের যে কিতাব, আগে দু একবার নাম শুনেছেন, কাফি কিতাবের 1 নম্বর খণ্ডের 233 নম্বর পেজ, সেখানে বলছে আমরা সারা যারা আছি, মানে শিয়া সারা যারা আছে অর্থাৎ সুন্নি মুসলমান যারা, এরা হচ্ছে নওয়াসিব, এদেরকে নাসিবি বলে, মানে আমাদের করে নাসিবি বলে, কাফিরুন, এবং এরা সবাই কাফের। ওয়া আন্না কুল্লা মান লাইসা আলা দীনিহিম ওয়া মিন মিল্লাতিহিম কাফির, মানে যারা শিয়া নয় এরা সবাই কাফের। এটা তো খুবই স্বাভাবিক। আবু বকরকে কাফের বলতে পারে, ওমরকে কাফের বলতে পারে, ওসমান রাদিয়াল্লাহু আনহুকে কাফের বলতে পারে, তাহলে আর কি আছে? তাহলে শিয়াদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআর ব্যাপারে আকীদা হচ্ছে সুন্নি মুসলমান তথা আসলি মুসলমান যারা, এরা সবাই কাফের। যারা শিয়া ধর্মে নাই, শিয়া আকীদা পোষণ করে না, এরা সবাই কাফের। নাউযু বিল্লাহি মিন যালিক। কাউলুহুম ফিল আম্বিয়া, নবীদের ব্যাপারে ওদের আকীদা এবং বিশ্বাস। নবী এবং রাসূলগণকে ওরা কতভাবে তুচ্ছ তাচ্ছিল্য করে এবং তাদের মর্যাদার উপরে কত বেশি আঘাত করে, ওদের কিতাবের মধ্যেই পাবেন। তাদের যে ইমাম আল মুনতাজার মাহদি, যার অপেক্ষা ওরা আছে এবং যার জন্য তারা কান্নাকাটি করে পাহাড়ের কাছে গিয়ে, তাদের যে খমিনি 1980 সনের জুন মাসে 28 তারিখে দেওয়া তার একটি বক্তব্য থেকে নেওয়া, খমিনি যারে ইমাম বলে আমাদের দেশে, তার বক্তব্য, ফাকুলু নবী মিনাল আম্বিয়া ইন্নামা জা লিইকামাতিল আদলি, সমস্ত নবীগণ দুনিয়াতে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আসছে, লাকিন্নাহু লাম ইয়ানজাহ, কিন্তু কোনো নবী সফল হয়নি। এরপর আবার কি বলছে, হাত্তা খাতামাল আম্বিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী জাআ লিইসলাহিল বাশার ওয়া তাহযীবিহিম ওয়া তাহকীকিল আদালা লাম ইউফাক, এমন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও যে দুনিয়াতে আসছে আদালত প্রতিষ্ঠা করতে, তাকেও তৌফিক দেওয়া হয় নাই। নাউযু বিল্লাহি মিন যালিক। খমিনির বক্তব্য, 1980 সনে দেওয়া তার বক্তব্য, তাকেও আদালত প্রতিষ্ঠা করার তৌফিক দান করা হয়নি। তাহলে কাকে দেওয়া হয়েছে? ফাল্লাযী সায়ানজাহ বিতাহকীকিল আদালা ফি কুল্লি আরজাইল আলাম হুয়াল মাহদি আল মুনতাজার, যাকে এই তৌফিক দেওয়া হবে গোটা বিশ্বব্যাপী ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার, সে হচ্ছে তাদের ওই যে মাহদি, যার অপেক্ষায় আছে, তারা পাহাড় থেকে বের হয়ে আসবে। সে, এর মানে কি, তার মর্যাদা সমস্ত নবীদের উপরে, রাসূলদের উপরে, শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তার মর্যাদা, কারণ রাসূল যেটা পারে নাই সে সেটা পারবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দিস ইজ শিয়া, দিস ইজ কমিউনিটি। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, ওহীর ব্যাপারে, ওহী নাজিলের ব্যাপারে তাদের আকীদা, ওদের একটি অন্যতম বিশ্বাস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে ওহী নাজিল হতো, জিবরিল আসতো তার কাছে ওহী নিয়ে। এর মানে ওহী বন্ধ হয়নি, ওহী বন্ধ হয়নি। কারণ হচ্ছে ওদের যে 12 জন ইমাম আল-আইম্মা ইসনা আশারিয়া, ওদের যে 12 জন ইমাম তারা মাসুম, তারা নিষ্পাপ, এবং তারা যা বলবে সেটাই সেটাই ওহী, সেটাই বিধান, সেটা মানুষের পথ চলার জন্য সেটাই গাইডলাইন। এর মানে কি দাঁড়ালো? এর মানে হচ্ছে কোরআন এবং হাদিস কোনো প্রয়োজন নাই, কারণ ওই যে সিরিয়ালি 12 জন ইমাম পর্যন্ত আসছে,
তারা তা বলছে তারা নিষ্পাপ, তাদের বক্তব্য নবীদের উপরে, রাসূলদের উপরে, এবং তাদের কাছে ওহী নাজিল হতো, তারা মাসুম, তারা নিষ্পাপ, তারা যা বলবে এটাই ওহী। এটা হচ্ছে শিয়াদের আকীদা। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, এই শিয়াদের শুধু মৌলিক কয়েকটা আকীদার কথা বললাম, সবগুলো বলা হয়নি, সবগুলো আমার কাছে রেকর্ড, এগুলো তো বলা সম্ভব না, অনেক সময় দরকার। ওদের আকীদা না জানার কারণেই বারবার মুসলমানরা ধোঁকা খাচ্ছে, বারবার মুসলমানরা বিপদে পড়ছে, বারবার সর্বনাশ হচ্ছে মুসলমানদের। আপনাদেরকে কিছু প্র্যাকটিক্যাল কিছু বিষয় একটু নলেজে দেওয়া জরুরি। আজকে ইরাকের মুসলমানেরা, বিশেষ করে সুন্নি মুসলমানেরা কতটা কষ্টের মধ্যে আছে ইরাকের মুসলমান ছাড়া বাকিরা জানে না। ইরাকের সুন্নি উলামাদেরকে কচুকাটা করেছে, রক্তাক্ত করেছে, টুকরা টুকরা করেছে সুন্নি মুসলমান এবং সুন্নি উলামাদেরকে। আফগানিস্তানে সুন্নি মুসলমানদেরকে, আলেমদেরকে, আফগানিস্তানের শিয়া ছিল এবং এখনও আছে কিছু, বড় বড় ড্যাগের ভিতরে তেল দিয়ে, উত্তপ্ত তেলের ভিতরে সুন্নি উলামাদেরকে ফেলে দিত, উত্তপ্ত তেলের ভিতরে জীবন্ত। কারণ কি? কারণ ওই যে সুন্নি মুসলমান মারলে ইহুদি মারার থেকে বেশি সওয়াব। সিরিয়াতে কি করেছে তাও আপনারা অনেকেই জানেন, আগুনের মধ্যে ফেলে দেয় বাচ্চাদেরকে, ছোট ছোট শিশুদেরকে। কারণ কি? কারণ যেহেতু এগুলো ওদের দৃষ্টিতে ইহুদিদের বাচ্চা, বরং তার থেকেও খারাপ, এদেরকে আগুনে পড়তে সমস্যা কি? সিরিয়ার সুন্নি মুসলমানদেরকে, শিশুদেরকে, নারীদেরকে উত্তপ্ত আগুনের ভিতরে ফেলে দিয়ে দিয়ে হত্যা করেছে, লক্ষ লক্ষ সিরিয়া মুসলমানদেরকে হত্যা করেছে এই শিয়ারা। সিরিয়ার যে প্রেসিডেন্ট বাশার আল আসাদ, শিয়াদের সবচেয়ে নিকৃষ্ট 3টা গ্রুপ, তার মধ্যে একটা হচ্ছে নুসাইরিয়া। এই নুসাইরিয়া গ্রুপের মধ্যে হচ্ছে বাশার আল আসাদ, নুসাইরিয়া গ্রুপ, যারা ডাইরেক্ট কুফরিতে লিপ্ত। ইতনা আশারিয়া দিয়ে দেন, ইতনা আশারিয়া, নুসাইরিয়া এবং ইসমাইলিয়া, এগুলো হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট। জাইদিয়া একটা সম্প্রদায় আছে একটু সহজ, যাদের আকীদা বিশ্বাস একটু নরমাল, কিন্তু নুসাইরিয়া, ইতনা আশারিয়া, ইসমাইলিয়া এগুলো ডাইরেক্ট কুফরিতে লিপ্ত। সিরিয়ার বাশার আল আসাদ সে হচ্ছে নুসাইরিয়া গ্রুপের, যারা আমাদেরকে কাফের মনে করে, আবু বকর, ওমর, উসমানকে কাফের মনে করে, সেই গ্রুপ হচ্ছে বাশার আল আসাদ। এবং সেই গ্রুপ হচ্ছে খমিনির গ্রুপ, সেই গ্রুপে হচ্ছে ইরানের সমস্ত শিয়ারা। প্রিয় ভাইয়েরা, ওদের যে টার্গেট সম্পর্কে আমাদের একটু জানা দরকার। গোটা মধ্যপ্রাচ্য দখল করে নিয়ে শিয়া বানানো, এটা হচ্ছে ওদের মূল টার্গেট। এটা হচ্ছে মূল টার্গেট। সবাই যাতে কারবালামুখী হয়, সবাই যাতে ইমাম হোসেনের কবরে গিয়ে সিজদা দেয়, ওখানে গিয়ে কুফরি করে, শিরক করে। আপনারা জানেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ চুপি চুপি, আপনারা এগুলো বন্টন করবেন চুপি চুপি, আলোচনা চলতে থাকুক, নীরবে নীরবে, সাউন্ড করবেন না, নীরবে নীরবে দিয়ে দেন, নীরবে নীরবে দিয়ে দেন। আপনার শিয়াদের যে টার্গেট, ওদের যে আকীদা বিশ্বাস এবং ওরা যা চায়, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইহুদিরা কোনোদিন যদি ইরাক কিংবা তার আশেপাশে, যেমন ফিলিস্তিন, এরকম কোনো এলাকায় যদি ইহুদিরা কোনোদিন ঘাঁটি গাড়তে পারে, তাহলে তাদের 1 নম্বর সহযোগী হবে শিয়ারা। এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর বক্তব্য। আজকে বাস্তবতাও তাই, বাস্তবতাও তাই। আপনাদের অনেকেরই জানা নাই, ইরানের সমস্ত তেল কোম্পানিগুলো নিয়ন্ত্রণ করে ইহুদিরা। উপরে উপরে জানবেন সম্পূর্ণ ব্যতিক্রম। তেহরান, যেটা ইরানের রাজধানী, সেখানে 200-র উপরে আছে ইহুদিদের গির্জা, ইহুদিরা ইবাদত করে প্রকাশ্যে, কিন্তু একটি সুন্নি মুসলমানদের মসজিদ নাই তেহরানে, একটি সুন্নি মুসলমানদের মসজিদ নাই। অথচ 250-র উপরে আছে ইহুদিদের গির্জা, প্রকাশ্যে ইবাদত করে। তাহলে ইহুদিদের সাথে ওদের সম্পর্কটা কোথায় একটু খেয়াল করতে হবে। শুধু তাই নয়, দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, 70,000 দাজ্জালের সহযোগী হবে ইহুদি, এবং সেই 70,000 বের হয়ে আসবে যে স্থানটা থেকে, যে স্থানের নাম আসছে হাদিসে, সেটা মূলত ইরানের ভেতরে। আসবাহান থেকে বের হয়ে আসবে 70,000
ইহুদি দাজ্জালের সহকারী সহযোগী। এত কিছুর পরেও এই শিয়ারা আমাদের কাছে মুসলমানদের সবচেয়ে বড় বন্ধু কিভাবে হলো? খবর নাই। শিয়াদের কিছু ভিডিও আমার কাছে আছে, ওদের ওলামাদের, এই যে বড় বড় পাগড়ি পরে না, ওদের ওলামাদের আমার এই মোবাইলের ভিতরে সেট করা আছে, এগুলো দেখানোর সময় নেই আমার কাছে। ওদের ওলামাদের বক্তব্য দেখবেন, কালিমা পড়ায়, কাউকে শিয়া বানানোর জন্য কালিমা পড়ায়, সেই কালিমার ভিতরে বলতে হয় আবু বকর, ওমর, ওসমান এরা জাহান্নামী, এটা বললেই তারপরে কালিমা পড়তে হয়। আবু বকর, ওমর, ওসমান, আয়েশা এবং হাফসা, এই 5 জনকে জাহান্নামী বলে কালিমা পড়তে হয়। এটা এই আমার এই মোবাইলে সেভ করা। এই মোবাইলে আরেকটি ভিডিও সেভ করা শিয়াদের, একেবারে যে কালো পাগড়ি পরা ওদের বড় আল্লামা, সে নিজেদের ভিতরে আলোচনা করে বলতেছে যে এই ফিলিস্তিন, এখানে যদি সুন্নি মুসলমানেরা বিজয়ী হয় তাহলে আমাদের লাভ কি? শিয়াদের বক্তব্য, আমাদের লাভ কি? ওর থেকে তো ইহুদি উত্তম। ডাইরেক্ট ফিলিস্তিনের সুন্নি মুসলমানেরা যদি ইহুদিদের উপরে বিজয় লাভ করে তাহলে শিয়াদের লাভ কি? ওদের থেকে ইহুদিরা ভালো, ইহুদিরা উত্তম। এই বক্তব্যটা এখানে রেকর্ড করা। তাহলে ওদের যে ধর্মীয় বিশ্বাস আর এই বাস্তবতা একটু মিলিয়ে দেখেন, তাহলে ওরা কি চায়, কি চাচ্ছে, কি ঘটাচ্ছে? আজকের এই বারবার সেই 50-এর দশকের 47-এর পর থেকে 3টি যুদ্ধ হলো, প্রত্যেকটি যুদ্ধে মুসলমানরা পরাজিত হয়েছে। মূল কারণে শিয়ারা ভিতরে ভিতরে কি করে আপনি বুঝতে পারবেন না। সামান্য কিছু অস্ত্রপাতি দিয়ে নামাই দেয়, যাও মৌসাকের মতো, মৌসাকের বাসার ভিতরে ঢিল মারো, এরপরে যা হওয়ার তাই হতে থাকে। আর পিছন থেকে হাততালি দিতে থাকে, উপরে উপরে বলতে থাকে আমরা একেবারে ইহুদিদেরকে ধ্বংস করে দেব, শেষ করে দেব। আর ভিতরে ভিতরে এগুলো শিয়াদের নতুন আরেকটি ফাজলামি চলছে, তা হচ্ছে আপনারা জানেন, পেপার পত্রিকা যারা পড়েন দেখবেন, ফেসবুকেও দেখবেন, মাঝে মাঝে দেখবেন জাহাজের উপরে আক্রমণ, পণ্যবাহী জাহাজের উপরে আক্রমণ। এই ইয়ামানের হুতিরা করে, ইরানের শিয়ারা করে। ধোঁকা দেওয়ার আরেকটি মাধ্যম, ওই যে ওদের একটা আকিদা, তাকিয়া মানে হচ্ছে ভিতরে যা উপরে তা সম্পূর্ণ ব্যতিক্রম। তাহলে এই জাহাজের উপরে আক্রমণ কি জন্য করে? ইহুদিদের উপরে আক্রমণ করো, জাহাজের উপরে আক্রমণ কেন? জাহাজের উপরে আক্রমণ করে দেখা যায় আমরা বিশাল ব্যাপার স্যাপার। যতগুলো জাহাজের উপরে আক্রমণ, একটা আক্রমণে একজন খ্রিস্টান কিংবা একজন ইহুদি মারা যায়নি এই পর্যন্ত। এবং জাহাজের ক্রুদেরও কিছু হয় না, পানির মধ্যে আশেপাশে মারে, কিন্তু মিডিয়াতে আসে জাহাজের উপরে আক্রমণ, জাহাজ ডুবে যাচ্ছে, জাহাজ শেষ হয়ে যাচ্ছে। সব কারণ এই খ্রিস্টান, ইহুদি এবং শিয়া সব একই প্ল্যাটফর্মের, সুন্নিদেরকে ধ্বংস করার জন্য। এবং ওদের টার্গেট তো সবার একই, মক্কা মদিনা ধ্বংস করা, মুসলমানদের আসল প্রাণ করে শেষ করে ফেলা, প্রাণ কেন্দ্র শেষ করে দেয়া, সব কারবালা বানানো। আর ইবলিস তো ওদের সাথেই, যার জন্য প্ল্যান করে এগুলো করা হচ্ছে, কিন্তু আমরা বুঝি না। এই জাহাজের উপরে আক্রমণ, এটা নিয়ে আমরা খুব হাততালি দিচ্ছি, খবর নাই। একটা আক্রমণে একটা জাহাজ ডুবেও না, একজন কুরুও মারা যায় না। আর খ্রিস্টান ইহুদি তো দূরের কথা। তো জাহাজের উপরে আক্রমণ করে লাভটা কি? কি হচ্ছে, কি দেখাচ্ছে মুসলমানদেরকে? কিন্তু আমরা ওই দূর থেকে হাতে তালি দেই, মাশাআল্লাহ, শিয়ারাই তো মুসলমানদের 1 নম্বর দরদি বন্ধু, এভাবে ওদের চলাচল করতে দিচ্ছে না, ওদের পথ রোধ করতেছে, এই করতেছে, সেই করতেছে। না কেউ মারা যাচ্ছে, না কোনো পণ্য দ্রব্য শেষ হয়ে যাচ্ছে, না কোনো জাহাজ ডুবতেছে। আশপাশে যে একটা খবর আছে, মানে ওইগুলো আবার মিডিয়া ট্রায়াল, ড্রামা বুঝেন, নাটক, সেই নাটকগুলো দেখে দেখে আমরা হাততালি দিচ্ছি, শিয়াদের পক্ষে স্লোগান তুলতেছি। প্রিয় ভাইরা, ওদের আকীদা না জানার কারণেই, না বোঝার কারণেই, ওদের ষড়যন্ত্র, চক্রান্ত এবং অপপ্রচারের মাধ্যমে আজকের মধ্যপ্রাচ্যের প্রায় সবগুলো দেশ, এই দেশটা ছাড়া আশপাশের সবগুলো দেশ আজকে শিয়াদের হাতে। চূড়ান্ত টার্গেট এইটাও শেষ করা, এরপরে মক্কা মদিনা দখল করে সব কারবালমুখী বানানো, সেই টার্গেটই তারা আগাচ্ছে। এরা যদি এভাবে কোনোভাবে যুদ্ধে জড়ায় যায় তাহলে প্রথম টার্গেট হবে এটা। এরা যে কেন যুদ্ধে জড়ায় না এটা তো আমরা বুঝি না। আমরা তো শুধু এদেরকে গালাগালি করি, ইহুদিদের বন্ধু, মুক্ত ইহুদিদের দালাল, কেন যুদ্ধে জড়ায় না, কেন যুদ্ধে জড়ায় না। আপনারা কি জানেন যুদ্ধে জড়ালে কি হবে? ওদের যে মূল টার্গেট ইহুদি, খ্রিস্টান এবং শিয়াদের, মক্কা মদিনা অ্যাটাক করে মুহূর্তের ভিতরে সব ওদের হাতে তুলে দেওয়া। সুতরাং যুদ্ধে জড়ানো এত সহজ নয়। কিন্তু প্রত্যেকবার যুদ্ধের পরে এই ফিলিস্তিনির অসহায় মানুষগুলোর পাশে যারা সবার আগে দাঁড়ায় তারা হচ্ছে এই দেশ। অবকাঠামো বিনির্মাণ, ঔষধপত্র, খাবার,
রাস্তাঘাট, প্রতিষ্ঠান সবগুলো যারা করে দেয় তারা হচ্ছে এই দেশ। কিন্তু যুদ্ধে জড়ানো তো এত সহজ না, এবং যুদ্ধে জড়ানো যে বড় আহাম্মকি এটা তো বুঝতে হবে। যুদ্ধে জড়ানো মানে হচ্ছে ইহুদি, খ্রিস্টান এবং শিয়াদের হাতে সব আসল জিনিস তুলে দেওয়া, মুহূর্তের ভিতরে গোটা অঞ্চলকে ধ্বংস করে দিয়ে, বাইতুল্লাহ, মসজিদে নববী সব শেষ করে দিয়ে সব শিয়াদের হাতে তুলে দেওয়া, সব কারবালমুখী বানানো। সুতরাং যুদ্ধে জড়ানো গেলে কি হবে? কিন্তু যুদ্ধে জড়ানো ছাড়া কূটনৈতিকভাবে যতটা চেষ্টা করা দরকার তারা করে যাচ্ছে, আগেও করছে, এখনো করে। এবং প্রত্যেকবার যুদ্ধের পরে ফিলিস্তিনি মুসলমানদের পাশে যারা সবার আগে দাঁড়িয়েছে তারা এই দেশ। কিন্তু শিয়াদেরকে কোনোদিন পাবেন না একটা হালালা দিয়ে উপকার করতে, কোনোদিন পাবেন না। কিন্তু আমরা জানি সম্পূর্ণ ব্যতিক্রম, ওরা হচ্ছে ইহুদিদের, মানে ইহুদিদের বড় শত্রু, মুসলমানদের বড় বন্ধু। প্রিয় ভাইয়েরা, সুপ্রিয় বন্ধুরা, অনেক সময় নিলাম। মূলত মৌলিকভাবে শিয়াদের আকীদা, বিশ্বাস এবং সমসাময়িক বিষয় নিয়ে একটু স্পষ্ট ধারণা নেওয়া দরকার ছিল, কারণ বারবার আমরা ধোঁকা খাচ্ছি, বারবার শিয়াদের ষড়যন্ত্র এবং চক্রান্তের কাছে আমরা অসহায় আত্মসমর্পণ করে যাচ্ছি, যার জন্য মুসলিম বিশ্বের অধিকাংশ বলা চলে বহু জনপদ আজকে শিয়াদের হাতে চলে গেছে। আমাদের এই মূর্খতার কারণে, অজ্ঞতার কারণে, না জানার কারণে। আপনি আমাদের দেশের পত্রিকাগুলো দেখেন, সমস্ত পত্রিকাগুলো বামপন্থীদের হাতে, অথচ ইরানের প্রশংসা করে। কেন বুঝেন না যে কারণটা কি? কারণটা আমরা কেন বুঝি না? বামপন্থী পত্রিকা কিন্তু ইরানের প্রশংসা করে কি জন্য? এটা আমরা বুঝি না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। শিয়াদের ষড়যন্ত্র এবং চক্রান্ত থেকে দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। দুনিয়ার মুসলমানদেরকে কোরআন এবং সুন্নাহকে সঠিকভাবে জানার, বুঝার এবং মেনে চলার তৌফিক দান করুন। ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। যারা ইতিমধ্যে শহীদ হয়ে গিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ তাআলা তাদের সকলকে শাহাদাতের মর্যাদা দান করুন। যারা আহত হয়ে কাতরাচ্ছে, রব্বুল আলামিন যেন দ্রুত তাদেরকে সুস্থতা দান করেন, শিফা কামেলা হাজিরা দান করেন। আর অতি দ্রুত এই ইহুদি, খ্রিস্টান এবং শিয়াদের ষড়যন্ত্র চক্রান্ত থেকে ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ তাআলা যেন হেফাজত করে রক্ষা করেন। দুনিয়ার মুসলমানদেরকে কোরআন এবং সুন্নাহর পিওর কথাগুলো জানার, বোঝার এবং মেনে চলার তৌফিক দান করুন। সমস্ত বাতিল ফেরকা এবং বাতিল আকীদা থেকে পৃথিবীর মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন, রক্ষা করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আমরা আমাদের আলোচনা